আজকে তোমাদের দেখাবো নিশ্চিন্তপুরের খুবই সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। তেহট্টে যেমন জগদ্ধাত্রী পুজো খুবই ধুমধাম করে উদযাপন করা হয়, ঠিক সেই রকম ভাবেই নিশ্চিন্তপুরেও সরস্বতী পূজা খুবই ধুমধাম করে উদযাপন করা হয়। তো এমনই কতগুলো সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর এবং প্যান্ডেল নিয়ে আজকের আমাদের এই ব্লগ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো প্রথমেই শুরু করছি এই প্যান্ডেলের ঠাকুরটাকে নিয়ে। এদের সঙ্গে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে বিকেল বেলার দৃশ্য আর এটা হলো রাত্রিবেলার দৃশ্য। আমাদের শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেই সমস্ত ঘটনাগুলিকেই এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল। প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছে আমাদের সুমন্ত দা। এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরকার দৃশ্য। তো চলো রাতে এই জায়গাটাকে কেমন লাগে দেখা যাক। এই যে এটা হলো এন্ট্রি পয়েন্ট, ওপরে লেখা আছে কিংকং। এই দেখো মৌমাছি, মাকড়সা, গরিলা, ডাইনোসর, আরো কত কিছু। চলো এবার ভিতরে যাওয়া যাক। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। চলো এবার তৃতীয় প্যান্ডেল দেখি। এই প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই প্যান্ডেলটাকে রাজস্থানের রাজবাড়ির মতো দেখতে লাগছে। প্রতিটা কাজ খুবই নিখুঁতভাবে করা, পুরো অরিজিনাল মনে হচ্ছে রাজবাড়ি। এবং ঠাকুরটাও অসাধারণ। চারপাশের বিভিন্ন গ্রাম থেকে এখানে মানুষজন ঠাকুর দেখতে এসেছে। কাকু এখানে রিলের বিজনেস শুরু করে দিয়েছে। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে চারিদিকে অনেক মেলা এবং খাবারের স্টল বসেছে। এটা হচ্ছে আমাদের চতুর্থ প্যান্ডেল। তো চলো ভিতরে যাওয়া যাক। চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর হাতের কাজ। উপরের ডিজাইন গুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এই প্যান্ডেলটা পুরো জাস্ট ওয়াও। এখানে যেন সরস্বতী ঠাকুর লতা মঙ্গেশকরকে আশীর্বাদ দিচ্ছে সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে পঞ্চম প্যান্ডেল। এই প্যান্ডেলের ঠাকুরটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ সরস্বতী ঠাকুরের এক পাশে বিদ্যাসাগর এবং আরেক পাশে ভারত মাতাকে রাখা হয়েছে। এর পরের প্যান্ডেলে যাওয়ার আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এই দেখো আমার বন্ধু সৌমদীপ। এটা হলো ষষ্ঠ প্যান্ডেল। প্যান্ডেলের বাইরেটা খুবই সুন্দর করেছে। ভিতরে দেখতেই পাচ্ছ নানা রকমের সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে এবং মাঝখানে রয়েছে শিব ঠাকুর। এই প্যান্ডেলের ঠাকুরটাও খুবই সুন্দর। চলো দেখি সপ্তম প্যান্ডেল। তো এখানে বদ্রীনাথের মন্দির করা হয়েছে। এটা হচ্ছে এই প্যান্ডেলের সরস্বতী ঠাকুর। এই সমস্ত প্যান্ডেলগুলি ছাড়াও নিশ্চিন্তপুরে আরো নানা রকমের ছোট বড় প্যান্ডেল রয়েছে যেগুলোকে আমার পক্ষে তুলে ধরা সম্ভব হয়নি। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।